শিহাব ডেস্কে বসে মোবাইল স্ক্রল করছে। তার ছোট ভাই নিশাদ এসে ঝাঁকিয়ে দরজা খুলে ঢোকে। ভাইয়া শুনছো, আম্মু তোমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি বললি? বিয়ে ঠিক করে ফেলেছে? কার সাথে? আর আমিই বা কই ছিলাম তখন? তুমি তো মোবাইলে ব্যস্ত ছিলে, আর আম্মু ফোনে তোমার হবু শাশুড়ির সাথে পুরো প্ল্যান বানিয়ে ফেলেছে। আরে, আমাকে বিয়ে করবে কে সেই ভাগ্যবতী? ইরা আপু, তোর ফুফাতো বোন। কি? ইরা? ও তো পিচ্চি টাইপের মেয়ে, ওর সাথে কিভাবে? পিচ্চি তো আগে, এখন সুন্দরী হয়ে গেছে। আম্মু বলেছে ছেলে ভালো, মেয়ে ভালো, ফ্যামিলির মতো মিলে যায়। আমি এই বিয়েতে রাজি না। আম্মুকে গিয়ে বলো। তবে আম্মু আমাকে বলেছে তার ছেলের জন্য এমন বউ চাই। ইরা আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। তার মা রাজিয়া ঘরে ঢোকেন। কি রে, আয়না নিয়ে এত ব্যস্ত কেন? শিহাবকে তোর সাথে দেখতে কেমন লাগবে ভাবছিস? শিহাব, ওর কথা কেন বলছো? তোর হবু বড়, তাহলে আর কার কথা বলবো? কি বলছো মা? শিহাব আমার ফুফাতো ভাই, ও তো ছোটবেলায় আমায় মুচু পুচু বলে ডাকতো। ওর সাথে বিয়ে? সেসব তো ছোটবেলায় ডাকতো, এখন তো ছেলেটা হিরোর মতো দেখতে। তোর শারমিন ফুপু ফোনে বলল তুই আর শিহাব একে অপরের জন্যই বানানো। মা, তুমি এটা সিরিয়াসলি বলছো? শিহাব ভাইয়া আর আমি? ভাইয়া বলার দিন শেষ, এবার তাকে হাজবেন্ড বলা শিখতে হবে। ইরা রাগে ফুঁসতে ফুঁসতে রুমের দরজা বন্ধ করে দেয়। রাজিয়া বেগম আর শারমিন বেগম হাসি মুখে চা বানাচ্ছেন। রাজিয়া, আমাদের শিহাব আর ইরার বিয়ে হলে আমাদের পারিবারিক বন্ধন আরও মজবুত হবে। ঠিকই বলেছ, আমি তো ইরাকে বলেই দিয়েছি ওর জন্য শিহাবের থেকে পারফেক্ট আর কেউ হবে না। ঠিক বলেছিস, ওরা বিয়ের পর অনেক ভালো থাকবে। শিহাব ও ইরা আলাদা আলাদা জায়গা থেকে লুকিয়ে তাদের কথাগুলো শুনছে। তাদের কথা শুনে ওরা দুজনই হতবাক হয়ে যাচ্ছে। ইরা রাগে নিশাদকে টানতে টানতে ড্রয়িং রুম থেকে বের করে নিয়ে আসে। তুই কি কিছু বলবি? তোর ভাই কিভাবে বিয়েটা করতে রাজি হলো, আর ও কিভাবে এত সহজে মেনে নিল? তোমার কি মনে হয় আমার ভাই এত সহজে মানবে? ও তো এখনো না বলার প্ল্যান করছে। আমিও কিছুতেই মানছি না। আমার থেকে তোরা সবাই ভালো বুঝে নে। তাহলে এক কাজ করো, দুজনেই গিয়ে একবার সামনাসামনি কথা বলে দেখে নাও। ইরা নিশাদকে ধাক্কা দিয়ে চলে যায়। শিহাব ও ইরা বারান্দায় একে অপরের দিকে তাকিয়ে থাকে। শোনো, এটা খুবই অস্বাভাবিক, বুঝেছ? হ্যাঁ, আমি বুঝেছি। আর তুমি? আমি চিন্তা করেছি আম্মুকে বলবো, আম্মু যেন এই প্ল্যানটা যেন বাদ দেয়। তাই বলো, আমিও মাকে বলবো। দুজনে কাঁধ ঝাঁকিয়ে চলে যায়। তবে নিশাদ হঠাৎ সেখানে এসে বলে ওঠে, এখন নিজেরা বিয়ের প্ল্যান ফ্লপ বানাতে চাচ্ছ, কিন্তু কে জানে পরে না আবার তোমরা নিজেরাই রাজি হয়ে যাও। নিশাদের কথা শুনে শিহাব ও ইরা নিশাদকে ধাওয়া করে। ইরা বিছানায় বসে চিন্তায় মগ্ন। রাজিয়া ঘরে এসে ঢোকে। কি রে, এত ভাবছিস কেন? মা, তুমি কেন শিহাব ভাইয়ের সাথে আমার বিয়ের কথা ভাবলে? ও তো আমাকে ছোটবেলা থেকেই পিচ্ছি বলে টিস করে আসছে। আরে, ছোটবেলার কথা বড় হয়ে কেউ মনে রাখে না। তাছাড়া শিহাব কিন্তু এখন অনেক ম্যাচিউরড। মা, ওর সাথে মানিয়ে চলা সম্ভব না। ওর দুষ্টুমি দেখে মাথা গরম হয়ে যায়। বিয়ের পর ও আর এসব ছেলে মানুষই করবে না। ইরা বিরক্ত মুখে রাজিয়াকে দেখছে। রাজিয়া মজা পেয়ে হাসতে হাসতে ঘর ছাড়ে। শিহাব নিশাদকে সামনে বসিয়ে ঝাড়ি দিচ্ছে। তোর আর কোনো কাজ নাই? কেন আম্মুকে এত উস্কানি দিলি? উস্কানি কোথায়? আমি তো শুধু বলেছি যে তোর আর ইরার কেমিস্ট্রি ভালো। কেমিস্ট্রি? তোর বয়স কত যে তুই কেমিস্ট্রি নিয়ে কথা বলছিস? ভাইয়া, সত্যি বলতে কি, ইরা আপু দেখতে কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ, তা হয়েছে, তবে বিয়ে করার জন্য এটা যথেষ্ট কারণ না। ঠিক আছে, তুমি না করো, কিন্তু আম্মুর সামনে বলার সাহস হবে তো? শিহাব চুপচাপ হয়ে যায়। নিশাদ হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। শারমিন ও রাজিয়া চায়ের টেবিলে বসে আছে।
রাজিয়া, শিহাবকে আমি এখনো কিছু বলিনি। ভাবছি ও নিজে নিজেই রাজি হয়ে যাবে। ঠিক বলেছ, ইরাও এমনিতে রাজি হবে। ও একটু রাগ দেখালে ও ভিতরে ভিতরে মানবে। আসলে ওরা ছোটবেলা থেকেই ঝগড়া করত, কিন্তু একে অপরকে ছাড়া থাকতে পারতো না। তা ঠিক বলেছিস। দুই মা চা খেয়ে হাসি মুখে কথাবার্তা চালিয়ে যান। পাশে থেকে নিশাদ তাদের কথা শুনে যাচ্ছে। শিহাব হাঁটতে হাঁটতে ইরার সামনে এসে দাঁড়ায়। ইরা গাছের নিচে বই পড়ছিল। এই শোনো, আমাদের মায়েরা যা প্ল্যান করছে, তুমি রাজি না তো? তুমি কি ভাবছো আমি এটাতে রাজি? মরে গেলেও তোমাকে বিয়ে করব না। তাই বলো, আমিও চাই না। তাহলে আমাদের মায়েদের বলে দাও। আম্মুর সামনে মুখ খুললে আম্মু আমার মাথা ফাটিয়ে দিবে। আরে তুমি তো ভীতু। আর তুমি, তোমার এত সাহস থাকলে তুমি রাজিয়া মামিকে বলে দাও। মা যে কায়দায় তাকায়, আমি তো ভয়েই মুখ খুলতে পারি না। দুজনই চুপ হয়ে একে অপরের দিকে তাকাই। আমাদের মায়েদের আটকানো যাবে না। হ্যাঁ, তাই মনে হচ্ছে। নিশাদ শিহাব ও ইরার জন্য পরিকল্পনা করছে। সে চুপি চুপি রান্নাঘরে গিয়ে দুই মায়ের সামনে গম্ভীর হয়ে কথা শুরু করে। একটা সিরিয়াস কথা আছে তোমাদের সাথে। বল। শিহাব আর ইরা এই বিয়েতে দুজনেই একদমই রাজি না। কি বলছিস? সত্যি বলছি। ওরা তো বলছে ছোটবেলা থেকেই ভাই বোনের মতো বড় হয়েছে, তাই এটা অসম্ভব। দুই মা চুপ হয়ে চিন্তায় পড়ে যান। নিশাদ মুখে সিরিয়াস ভাব ধরে বেরিয়ে আসে। পরে শিহাবকে গিয়ে সব জানাই। দেখিস, এবার এই বিয়ে অবশ্যই পণ্ড হবে। যদি না হয়? সময় হলে বুঝবি। আর বেশি ভাবিস না, শুধু ওনাদের সিদ্ধান্তের অপেক্ষা কর। শিহাব ও ইরা দুজনই একে অপরকে সন্দেহের চোখে দেখছে। তাদের দুজনের মা পাশে বসে রহস্যময় ভঙ্গিতে হাসছে। নিশাদ কি যেন করেছে, তুই কিছু বুঝতে পারছিস? না, তবে আমার মনে হচ্ছে ও আর একটা চাল দিয়েছে। আমি নিশ্চিত আমাদের জন্য নতুন সমস্যা আসছে। শিহাব বিছানায় শুয়ে আছে। নিশাদ পাশে এসে বসে। ভাইয়া, একটা মজার খবর আছে। আবার কি চাল চাললি? ইরাপু তো তোর বিয়ে নিয়ে ভীষণ সিরিয়াস হয়ে গেছে। কি সত্যি বলছিস? আম্মু আর খালার কথাই আপু রাজি হওয়ার পথে। আরে ধুর, এটা কিভাবে সম্ভব? সম্ভব তো বটেই। মনে হয় তোর হাজব্যান্ড লুক আপু মনে মনে কল্পনা করে দেখে ফেলেছে। শিহাব ভ্রুকুচকে নিশাদকে বালিশ ছুঁড়ে মারে। ইরা রেগে বই ছুঁড়ে ফেলে। রাজিয়া দরজায় টোকা দেয়। এত রাগ কিসের রে? মা, তুমি আর ফুপু মিলে এটা কি করছো? কি করেছি আবার? সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। নিশাদ এসে বলে শিহাব ভাইয়া নাকি আমাকে বিয়ে করতে এক পায়ে দাঁড়িয়ে আছে। এটা তো খুশির খবর। মা, তুই আর শিহাব একসাথে থাকলে সারা জীবন ভালো থাকবে। ইরা হতাশ হয়ে মাথা ঢেকে বসে থাকে। রাজিয়া দরজা বন্ধ করে চলে যান। শিহাব সোফায় বসে চা খাচ্ছে। ইরা দূর থেকে তাকিয়ে আছে। শুনুন, আপনি আম্মু ফুপুকে গিয়ে বলুন এই বিয়ে হবে না। তুমি নিজে কেন বলছো না? কারণ আমি একা বললে মা আমাকে ভয় দেখায়। ভয় কেমন? এই করবি না তো গৃহবন্দী করে রাখবে। এটা মজার কিছু না, আমি সিরিয়াস। ঠিক আছে, তুমি আম্মুর সামনে যাবে, আমিও যাব। দুজন মিলে বলবো। শারমিন ও রাজিয়া রান্নাঘরে চুপি চুপি কথা বলছে। ওরা কি বুঝতে পেরেছে আমাদের প্ল্যান? মোটেও না, উল্টো দুইজনই ভাবছে একসাথে মিলে আমাদের আটকাবে। একটু অপেক্ষা করো, আর দুদিনের মধ্যেই নিজেদের মত পাল্টাবে। বিয়ের কেকের ডিজাইনও ঠিক করে ফেলেছি। এই কথা বলে তারা দুজনেই উচ্চস্বরে হেসে ওঠে। শিহাব ও ইরা একপাশে দাঁড়িয়ে মায়েদের হাসি শুনে অস্বস্তিতে পড়ে। মায়ের এই হাসি খুব ভয়ানক। তুমি কি করছো? আমি কিছুই বুঝতে পারছি না। নিশাদ তো আরো গন্ডগোল পাকিয়ে দিল। তাহলে প্ল্যান বদলাতে হবে। এবার তাহলে মায়েদের প্ল্যানের বিরুদ্ধে একটা বড় চাল দিতে হবে। কি চাল? নিশাদকে কাজে লাগাই। ওকে দিয়ে বলাবো যে আমরা দুজনেই এই বিয়েতে রাজি হয়েছি।
তখন ওরা এমন কিছু করবে যাতে পুরো ব্যাপারটাই ভেস্তে যাবে। তুমি পাগল নাকি? তাহলে তো ওরা খুশি হয়ে কাজটা আরো পাকা করে ফেলবে। ঠিক বলেছ, তাহলে অন্য কিছু ভাবতে হবে। দুজনেই মাথা চুলকাতে চুলকাতে চুপ হয়ে যায়। নিশাদ শিহাব ও ইরার এই কথোপকথন শুনে নিজের মতো কিছু ভেবে নেয়। সে মায়েদের কাছে গিয়ে অভিনয় শুরু করে। আম্মু, খালা, একটা বড় খবর আছে। আবার কি হলো? ইরা আর শিহাব নিজেদের মধ্যে কথা বলেছে। ওরা দুজনই এখন একে অপরকে ভালোবাসার ব্যাপারে কনফিউজড। কি বলছিস? ওরা নিজেদের মনের কথা স্বীকার করতে ভয় পাচ্ছে। আপনাদের সাহায্য দরকার। তারা উচ্ছ্বাসিত হয়ে ওঠে। শিহাব ও ইরা দূর থেকে এই কথাগুলো শুনে মাথায় হাত দিয়ে বসে থাকে। নিশাদ সোফায় বসে ফোন ঘাঁটছে। শিহাব পাশে চেয়ারে একগাল গম্ভীর হয়ে বসে আছে। শারমিন আর রাজিয়া কিচেনে ব্যস্ত। ইরা ঢুকে ভ্রুকুচকে শিহাবের দিকে তাকায়। কি ভেবেছো? কিছুই না। তুমি কি সিরিয়াসলি ভেবেছো আমাদের বিয়েটা হতে পারে? তুমি কি সত্যি কখনো ভেবেছো এটা সম্ভব? মানে? মানে ছোটবেলা থেকে আমরা ঝগড়া করেছি, রাগ করেছি, কিন্তু একদিনও তো একে অপরের জন্য চিন্তা বাদ দেয়নি। ইরা কয়েক সেকেন্ড চুপ। নিশাদ পাশে থেকে মুচকি হাসছে। শিহাবের গম্ভীর ভঙ্গি দেখে ইরা হালকা হেসে ফেলে। এটা কি তোমার কোনো নতুন চাল? হ্যাঁ, একেবারে নতুন চাল। ভাইয়া, আপু, এই চালটা কাজ করবে না। মা আর খালা তোমাদের পুরো চেকমেট করে দিয়েছে। শিহাব আর ইরা একসাথে নিশাদের দিকে তাকায়। নিশাদ হাত উঁচিয়ে আত্মসমর্পণের ভঙ্গি করে। শারমিন ও রাজিয়া কিচেনে বসে ফিসফিস করছে। রান্নার কাজ প্রায় শেষ। ইরা তো মনে হচ্ছে একটু একটু করে মানতে শুরু করেছে। শিয়াবও মনে হয় আস্তে আস্তে রাজি হচ্ছে। নিশাদও খুব কাজে দিচ্ছে। ওর নাটক না থাকলে এত তাড়াতাড়ি আগাতে পারতাম না আমরা। কিন্তু সাবধানে আগাতে হবে, বেশি চাপ দিলে উল্টো চাপ পড়ে যাবে। দুজনেই গম্ভীর মুখে পরিকল্পনা নিয়ে আলোচনা করতে থাকে। নিশাদ শিহাব আর ইরার দিকে এগিয়ে আসে। হাত ঘষতে ঘষতে মুচকি হেসে কথা বলে। ভাইয়া, আপু, একটা প্রস্তাব দিই। তোর কোনো প্রস্তাবই কাজে আসে না। এবারটা সত্যি হবে। বল, কি চাল চালতে চাচ্ছিস? তোমরা যদি সত্যি চাও এই বিয়ে বন্ধ করতে, তাহলে একটা নাটক করতে হবে। নাটক মানে? এমন কিছু করতে হবে যাতে আম্মু আর মামি নিজেরাই এই বিয়েতে অনিচ্ছুক হয়ে যায়। কি ধরনের নাটক? যেমন ধরো একটা ভয়ঙ্কর ঝগড়া, এমন কিছু যা দেখে সবাই ভাবে তোমরা একে অপরকে সহ্যই করতে পারো না। এটা কি কাজ করবে? আমি গ্যারেন্টি দিচ্ছি। শিহাব আর ইরা একে অপরের দিকে তাকায়। কিছুক্ষণ ভেবে ইরা মাথা নাড়ে। শিহাব আর ইরা রান্নাঘরের পাশে দাঁড়িয়ে। নিশাদ আড়াল থেকে নির্দেশনা দিচ্ছে। নিশাদ ফিসফিস করে বলে, ঠিক আছে, এবার শুরু করো। আপু, তুমি আগে কথা বলবে। শিহাব, তোমার মতো অলস লোকের সাথে বিয়ে করা মানে পুরো জীবন নষ্ট করা। আর তোমার মতো মুখ ফোড়া মেয়ের সাথে বিয়ে? আল্লাহ বাঁচাও। দুই মা চমকে তাদের দিকে তাকায়। ইরা আর শিহাব নিজেদের মধ্যে কথার তুবড়ি ছোটাতে থাকে। তুমি রান্না করতে পারো না, দায়িত্ব নিতে জানো না, তোমাকে দিয়ে কি হবে? আর তুমি শুধু ঝগড়া করো, সংসার চালাবে কিভাবে? আল্লাহ, এরা তো মারামারি শুরু করে দিল। ইরাকে একটু শাসন করতে হবে তোর, নয়তো এমন মেয়েকে ঘরে তোলা যাবে না। দুই মা কিছুক্ষণ চুপ করে। হঠাৎ দুজনেই হাসতে শুরু করে। শিহাব ও ইরা অবাক হয়ে তাকায়। নাটক করছো দুজন? আমরা জানি তোমরা একে অপরকে ভালোবাসো। যতই চেষ্টা করো, আমরা তোমাদের এই বিয়ে করিয়েই ছাড়বো। শিহাব আর ইরা থতমত খেয়ে চুপ হয়ে যায়। নিশাদ আড়াল থেকে খিলখিল করে হাসতে থাকে। শিহাব মাথায় হাত দিয়ে বিছানায় বসে আছে। পাশে নিশাদ দাঁড়িয়ে, তার মুখে গভীর হাসি। নিশাদ, আমি তো শেষ। ভাইয়া, এই নাটক তুমি আর ইরা আপু একসাথে শুরু করেছো, কিন্তু আম্মু খালার সামনে তোমরা দুজনেই চেকমেট। সত্যি বলছি, এখন তো মনে হচ্ছে এই বিয়েতে রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ওরে ভাইয়া,
সত্যি বলো, রাজি হতে তোমার আপত্তি কোথায়? শিহাব আপত্তি ছিল না। সমস্যা হলো ওকে নিয়ে জীবনের প্রতিটি দিন কাটানোর। ও যেভাবে কর্তৃত্ব দেখায়। আরে, এমন কিছু হলেও সমস্যা কোথায়? ইরাপু তো সংসারে তোমার উপর রাজত্ব করবে। শিহাব বালিশ নিয়ে নিষাদকে মারতে যায়। নিষাদ হেসে দৌড় দেয়। ইরা চিন্তিত তার রুমে বসে আছে। রাজিয়া পাশে এসে দাঁড়ায়। কি ভাবছিস? মা, আমি কি সত্যি এই বিয়ের জন্য তৈরি? তুমি কি মনে করো আমি তোমার খারাপ চাই? খারাপ চাও না, কিন্তু ও আমাকে সহ্য করতে পারবে তো? সহ্য করবে? তোর মতো মজার প্রাণবন্ত মেয়েকে পেয়ে তোর জীবন জমে যাবে। কিন্তু মা, আমরা তো সব সময় ঝগড়া করি। ঝগড়া করতে করতে একে অপরের যত্ন নিতে শিখেছিস। বিয়েটা হয়তো তোমাদের বন্ধুত্বটাকে আরো গভীর করবে। ইরা মৃদু হেসে মাথা নিচু করে। রাজিয়া তার চুলে হাত বুলিয়ে দিতে থাকে। শিহাব আর ইরার বিয়ের আয়োজন চলছে। বাড়ি সাজানো হয়েছে বাতি আর ফুল দিয়ে। মেহমানরা আসতে শুরু করেছে। দেখো, আমাদের পরিশ্রম সফল হলো। সে আবার ইরা হয়তো এখন মানবে না, কিন্তু একদিন ওরা আমাদের ধন্যবাদ দেবে। নিষাদ পাশে দাঁড়িয়ে মুচকি হাসছে। আমিও এই দিনের জন্য ধন্যবাদ পেতে পারি, তাই না? তুই তো সবকিছু আরো কঠিন করেছিস। ঠিকই বলেছ, ওকে আলাদা শাস্তি দিতে হবে। তিনজনেই হেসে ওঠে। শিহাব বর্ষাজে এসে উপস্থিত হয়। ইরা লাল শাড়ি পরে আয়নার সামনে বসে আছে। এক বান্ধবী তার গহনা ঠিক করে দিচ্ছে। শিহাব তাকে দেখতে আসে। এই কি সেই ইরা যে বলতো বিয়ে কখনো করবে না? এই কি সেই শিহাব যে বলতো ওর জীবন একা কাটাতে পারবে? সবার সামনে বলবো না, কিন্তু আজ মনে হচ্ছে আমাদের বিয়েটা সত্যিই ঠিক সিদ্ধান্ত। যদি ঠিক হয় তাহলে এটা শুধু আমাদের মায়েদের কারণেই। হ্যাঁ, আর নিষাদ তো পুরো নাটকের পরিচালক। দুজনেই হাসতে থাকে। বান্ধবীরা ইরাকে নিচে নিয়ে যাওয়ার জন্য ডাকতে আসে। শিহাব আর ইরা বিয়ের মঞ্চে বসে আছে। অতিথিরা হাসি আনন্দে মেতে আছে। নিষাদ হঠাৎ মাইক্রোফোন হাতে তুলে নেয়। সবাই একটু চুপ। আজ আমার ভাইয়া আর আপুর নতুন জীবনের শুরু। আর আমি ঘোষণা করছি, ওরা তাদের জীবনের প্রতিটি ঝগড়াকে ভালোবাসায় রূপান্তরিত করবে। অতিথিরা হাততালি দেয়। শিহাব আর ইরা লজ্জা পেয়ে হেসে ফেলে। ঝগড়া আর ভালোবাসা দুটোই আমাদের পরিপূরক। তাহলে শুরুটা ঝগড়া দিয়ে করো। শিহাব আর ইরার বিয়ে শেষে নতুন জীবনের যাত্রা শুরু হয়। নিষাদ, 2 মা আর অতিথিরা আনন্দে দিনটা উদযাপন করে। বিয়ের কয়েকদিন পর শিহাব ও ইরা নতুন জীবনের রুটিনে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছে। রাতে শিহাব ঘরে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে। ইরা এক কোণে আয়নার সামনে বসে শাড়ির আঁচল ঠিক করছে। দুজনের মধ্যে অস্বস্তিকর নীরবতা। তুমি কি সারাক্ষণ কাজ করবে নাকি বিয়ের পর আমাকে একদিন একটু সময় দেবে? কাজ না করলে তোমার জন্য এই নতুন ঘর সাজাবো কিভাবে? ও, তাহলে কি আমি শুধু খরচ করার জন্য আছি? তুমি খরচ করো না, বরং আমাকে প্রতিদিন জ্বালাও। আমি কিভাবে জ্বালাই? এই যেমন এখন একদম অহেতুক ঝগড়া শুরু করেছ। ইরা চুপ হয়ে কিছুক্ষণ বসে থাকে। শিহাব তাকে দেখছে। হঠাৎ ইরা উঠে গিয়ে শিহাবের ল্যাপটপ বন্ধ করে দেয়। এ কি করছো? কাজ পরে করবে, আজ আমাকে সময় দাও। আচ্ছা মহারানী, হুকুম দিন যে আমি আপনার জন্য কি করতে পারি। আমি হুকুম দিতে আসিনি। আসলে তুমি কি সত্যি আমাদের বিয়েটা মেনে নিয়েছো? তুমি কি মনে করো আমি না চাইলে এ বিয়ে হতো? আমি জানি না, তুমি তো কিছু বলোও না। শিহাব উঠে এসে ইরার সামনে দাঁড়ায়। তার চোখে গভীরতা। ইরা অবাক হয়ে তাকায়। ইরা, তোমার সাথে কাটানো প্রতিটা দিন আমাকে শিখিয়েছে ঝগড়ার আড়ালে আমরা একে অপরকে কতটা ভালোবাসি। ভালোবাসো? সত্যি? সত্যি। আর আমি বুঝেছি জীবনে যদি কেউ আমাকে চিরকাল ভালো রাখতে পারে সেটা তুমি। ইরার মুখে মৃদু হাসি ফুটে ওঠে, কিন্তু সে নিজেকে সামলায়।
কিন্তু আমি তো তোমাকে প্রতিদিন ঝগড়া করেই পাগল করে দেব। এটাই আমার শান্তি। শিহাব ইরার হাত ধরে। দুজনে চোখে গভীর ভালোবাসার ছায়া। ঘরের চারপাশে এক নীরব অথচ সুন্দর মুহূর্ত তৈরি হয়। অবশেষে ঝগড়ার শেষে তাদের ভালোবাসা পূর্ণতা পায়। আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।